বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি আপনাদের কৃপায় ও আল্লাহর রহমতে। তো আমি আজকে আসলাম আপনাদের সামনে একটা হাদিস নিয়ে। সেই হাদিসটি অনেকেরই জানা, হয়তো অনেকেরই অজানা। তো কথা হচ্ছে, যে কোনো জিনিস, যে কোনো উপদেশ বা যে কোনো কথাবার্তা যদি শেয়ার করা হয়, সেই শেয়ারের মধ্য দিয়ে মানুষের ব্রেনে পৌঁছায়, মানুষের অনেক কিছু অজানা তথ্য জানা হয়। তো তাই এই হাদিসটি শুনে হয়তো কারো কারো অজানা তথ্য জানা হয়। তো শুরু করা যাক। শুনেন, হযরতে মা ফাতেমা তার আব্বা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বললেন, আব্বা জান, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, তাই না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন যে, না বেটি না, ও কথা বলিও না। তুমি সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে। হযরতে মা ফাতেমা বলে উঠলেন, কেন আব্বা জান? সবাই জানে আল্লাহ তাআলা আপনার পক্ষ হতে নাজিল করেছেন আমার কথা, আমি সর্বপ্রথম জান্নাতের সর্দারনি হব। আর আপনি বলছেন আমি না। এমন কি আমার মধ্যে গুণ নেই, আর এমন কি আমার মধ্যে নেই যে আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবো? তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন যে, দেখ বেটি, এই কথার উত্তর জানতে চাস? হযরতে মা ফাতেমা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি জানতে চাই এমন কি রহস্য রয়েছে আমি জান্নাতের রানী হয়ে আমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করতে পারবো না? তো নবী সাহেব বললেন, ঠিক আছে বেটি, ঠিক আছে মা, তুই যখন জানতেই চাস তাহলে তোকে জানাবো, অবশ্যই তোকে জানাবো। তো ঠিক আছে, জেনে রাখ, ওই সর্বপ্রথম তোর থেকে জান্নাতে প্রবেশ করবেন, তুই জান্নাতের সর্দারনি হয়েও জান্নাতে যেতে পারবি না। কারণ একজন রয়েছে, সে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তো নবী সাহেব বলে উঠলেন, তোর থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন একজন গরিব দুঃখী কাঠুরে স্ত্রী। হযরতে মা ফাতেমা চমকিয়া বলিলেন, সেই কে ভাগ্যবান নারী, সে কোথায় রয়েছে আব্বাজা? আমাকে বলুন, আমি তাকে দেখবো আর জানবো তার মধ্যে কি গুণ রয়েছে, কেন সে জান্নাতে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহেব বললেন, তার কাছ থেকে জেনে নিও মা, যাও অমুক জঙ্গলে, ওই জঙ্গলে গিয়ে তার সমস্ত কিছু গুণ ও গ্রাম দেখিয়ে নিয়েছে। দেখার পরে আর কোনদিন বলবে না আমি আগে জান্নাতে যাব। তো ঠিক আছে, হযরতে মা ফাতেমা খুব দ্রুত সেই কাঠুরের কাছে চলে গেল। কাঠুরের কাছে গিয়ে সন্ধান করতে করতে বাড়ির দরজার সামনে একটা উঁকি মারলেন। সে আওয়াজ দিয়ে বললেন যে, বাড়িতে কেউ আছেন? কাঠুরিনে বলিয়া উঠিলেন, কে কে বাইরে? হযরতে মা ফাতেমা বলিলেন, আমি আমি বাইরে আছি। ওগো ওগো দিদি, আপনি কি ভিতরে আছেন? যদি ভিতরে থাকেন আমাকে যাওয়ার অনুমতি দেন। সে কাঠুরিনে বলিয়া উঠিলেন, দেখেন, আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করিনি যে আপনাকে ভিতরে আসার অনুমতি নেয়নি।
তাই আমি খুব দুঃখিত, আপনাকে ভিতরে নিয়ে আসতে পারবো না। ব্রাদুল ইসলাম, দেখেন সেই কাঠুরের স্ত্রীর মধ্যে কি গুণ রয়েছে। অনুমতি নেয়নি স্বামীর, কাঠুরের নেই তার স্বামীর কাছ থেকে অনুমতি নেয়নি, তাই ওনাকে হযরতে মা ফাতেমাকে জান্নাতের সর্দারনিকে ঢুকানোর সাহস পাচ্ছে না, অনুমতি দিচ্ছে না। অর্থাৎ তার স্বামীর কাছ থেকে সে অনুমতি নেয়নি। তার স্বামী না জানতে পারলে সে অবাধ্য হবে, তাকে নারাজ করা হবে। তার অনুমতি ছাড়া এক মুহূর্ত এক পূর্ণ কিছু কাজ করতে চাননি। তো হযরতে মা ফাতেমা বললেন, ঠিক আছে, তুমি তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রেখো, আর আমি চলে যাচ্ছি, কালকে আসবো। ঠিক এইভাবে হযরতে মা ফাতেমা সেখান থেকে রিটার্ন হয়ে ফিরে চলে গেলেন বাড়ি। তারপরের দিন যখন রওনা হওয়ার সময়, ইমাম হাসান আর ইমাম হুসেন কেঁদে কেঁদে বলিয়া উঠলেন, আম্মা জান, তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব। ইমাম হুসেন বলিয়া উঠলেন, আমিও যাব। দুই ভাই দুই হাতখানি তুলিয়া হস্তখানি তুলিয়া বলিয়া উঠলেন, আম্মা জান, আমরাও তো যাব। হযরতে মা ফাতেমা বলিয়া উঠলেন, ওরে বাবা, ওরে আমার দুই চাঁদের টুকরা, তোরা যেও না, আমি একা একা কিন্তু চলে যাবো, তোরা বাড়ি থাক, আমি মুহূর্তের মধ্যে আবার ফিরে আসবো। দুই বালক তো ভয় পায়, আমার মা যেন কোথায় চলে যায়। দুই বালক বলিয়া উঠিলেন, না আম্মা জান, না, আমরাও যাবো, আমরাও যাবো। শেষ মুহূর্তে দুই বালককে লইয়া রওনা দিবে মনে ভাবিয়া উঠিলেন, যাও নিয়ে যান। দুই বালককে নিয়ে গিয়ে আবার সে কাঠুরিনের দরজার সামনে এক শব্দ আওয়াজ দিল। কাঠুরিনী বললেন যে, হ্যাঁ এসো। আবার তার সঙ্গে বললেন যে, আমার সন্তানদেরকে নিয়ে আসছি আমি। কাঠুরিনী বলে উঠিলেন, ওগো, এই কথা তো আমার স্বামীকে আমি বলিনি, দুই সন্তানকে নিয়ে আসবেন, সেই সন্তানের অনুমতি তো আমি নেই। আবার কাঠুরিনী হতাশ হইয়া গেল। তুমি এক কাজ করো, তুমি আবার কালকে এসো, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, তারপরে কালকে এসো, ঠিক প্রবেশ করাবো। নিরাশা হইয়া হযরতে মা ফাতেমা আবার ঠিক কালকে আবার আসলেন, আসে ঠিক একই ভাবে শব্দ দিলেন। কাঠুরিনী বলিয়া উঠলেন যে, এবার এক পা দু পা করে ভিতরে প্রবেশ করলেন। এক জায়গায় দেখতে পেলেন যে একটা লাঠি খুব যত্ন করে রাখা হইয়াছে, আর এক জায়গায় দেখলেন কিছু পাটের বোঝা রাখা হইয়াছে, আর তার উপরে একটা সালাই অর্থাৎ দেশলাই রাখা হইয়াছে। আর এক জায়গায় একটা দড়ি রাখা হইয়াছে, আর এক জায়গায় যত্ন করে তিল করে অনেকগুলো অস্ত্র রাখা হইয়াছে। হযরতে মা ফাতেমা বলিয়া উঠিলেন, বাবু, এই পাটের বোঝা আর সালাই কেন রাখা হইয়াছে? সেই কাঠুরিনী বলিয়া উঠিলেন, দেখো, আমার স্বামী কাঠ কাটতে যায়, সেই কাঠ কাটতে কাটতে কোনো সময় কোনো কাজে কোথাও কারোর সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করিয়া যদি বাড়িতে রেগে এসে আমাকে মারতে চায়, তাহলে এই অস্ত্র খুঁজতে, এই পাটের বোঝা খুঁজতে, অর্থাৎ লাঠি খুঁজতে আমার স্বামীর কষ্ট হয়। তাই সামনে মজুদ রেখেছি যে লাঠি দিয়ে আমাকে
মারবে আমার স্বামী মিটে যাবে। হযরত ফাতেমা বলেন, আচ্ছা এই কথা। আর এক পা দুপা করে দেখলেন যে দড়ি রাখা হইয়াছে আর লাঠি রাখা হইয়াছে। হযরত ফাতেমা বললেন, ওগো এখানে দড়ি আর লাঠি, এখানে আবার কিসের জন্য রাখছো? কাঠুরে বলিয়া, দেখো আমার স্বামী আমাকে যদি বেঁধে মারতে চায় তাহলে দড়ি কোথায় খুঁজবে? দড়ি খুঁজলে আমার স্বামীর কষ্ট হবে না, তাই রাখছি। হযরত ফাতেমা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আচ্ছা এই কথা। আর এক পা দুপা করে দেখলেন যে পাটের গোছা আর কেরোসিন রইয়াছে। হযরতে এক দৃষ্টি তাকাইয়া আবার কাঠুরকে জিজ্ঞাসা করলেন, বাবু এই পাটের গোছা আর কেরোসিন রইয়াছে যে? কাঠুরে বলিয়া উঠিলেন, হাতের গোছা আর কেরোসিন এই জন্য রাখিয়াছি, আমার স্বামী আমাকে মারতে মারতে যদি শান্তি না পায়, যদি আমাকে প্রাণে মারতে চায়, তাহলে পাটের মোচা দিয়ে আর কেরোসিন দিয়ে আমাকে জ্বালিয়ে মারবে। আর এগুলো না থাকলে আমার স্বামী খুঁজবে কোথায় কি করি, তাহলে কষ্ট হবে আমার স্বামী, আর আমি তো আমার স্বামীকে কষ্ট দিতে চাই না, তাই রাখছি। হযরতে ফাতেমা এক দৃষ্টি তাকিয়ে রইলেন উপরে, আর এক দৃষ্টি পাটের দিকে। মনে মনে ভাবলেন, হ্যাঁ আমার আব্বা যান ঠিকই ঘরের দিকে রওনা ছেলেরে আসিয়া কাঁদিতেছিল হযরতে মা ফাতেমা আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর কাছে। নবী সাহেব বলিয়া উঠিলেন, বেটি ফাতেমা কেন মুছো দিয়ে তো জল? ফাতেমা বলে উঠলেন, আব্বাজান খুব আশ্চর্য দৃশ্য দেখলাম। কি দেখলে মাগো? এমন কি দেখলি আফসোসে তোর চোখে জল? উত্তর কি পেলে? সেই কাঠুরে না, সেই কাঠুরে নেই কেন তোর থেকে আগে জান্নাতে যাবে? তুই জান্নাতে রানী হইয়াও সে আগে জান্নাতে প্রবেশ করবে। হযরতে ফাতেমা বলিয়া উঠলেন, হ্যাঁ আব্বাজান আমি উত্তর পেয়েছি, আমি উত্তর পেয়েছি। সেখানে তুমি তোমার মা এতই কঠোর বানাইছে, তার দুঃখে পূজা খুব অসম্ভব। তো বন্ধুরা, আমার বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে কে যে কখন কি রূপে তার উসিলায় কোথায় কেমনি জান্নাতে যাবে কেউ বলতে পারবে না। ঠিক তেমনি কার মরণ কোথায় কিভাবে কখন কেমনে হবে সেটাও কেউ বলতে পারবে না। মায়ের সামনে ছেলের মৃত্যু হবে আর ছেলের সামনে মায়ের মৃত্যু হবে। উঠোনে পড়ে কাঁদবে, মা গো মা তুমি কোথায় চলে গেলে? ছেলের মৃত্যু হলে মা কাঁদবে, বাবা ওরে আমার চাঁদের টুকরা কোথায় গেলে বাবা? আর কি আসবে না? আমার প্রাণ কাঁদবে রে বাবা, ফিরে আয় ফিরে আয়। এইভাবে নির্ভর নিষ্ঠুর হয়ে এক এক করে সবাইকে যেতে হবে। তাই বুঝি কিসের অহংকার, কিসের বড়াই? চোখটা বন্ধ করে দেখো না, সব কিছু অন্ধকার থাকবে না। তো এসেছিলাম দুনিয়ায় খোদার এবাদত করার জন্য, আর এখন তো
সময় কাটাই আগুন পুরো খাওয়া। ভাই ভাইকে খুন করে বাবা ছেলেকে টাকা দিল। তো এইরকম করবেন না, সবার কাছে রিকোয়েস্ট। আমি ভারতের কোন কোনায় কোন জায়গায় জন্ম নিয়েছি আমার কেউ পরোয়া করে না, আর আমিও কারো পরোয়া করি না। কেন? আল্লাহ এগুলা করার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠায়নি, আমাদেরকে পাঠিয়েছে কিছু শেয়ার করার জন্য, মানুষের দুঃখ কষ্ট পাঠিয়ে জন্য। তাই তো ইসলাম ধর্মে বলেছেন যে তুমি ভালো মন্দ খাবে, আর তোমার পরশী অর্থাৎ তোমার নিকটে তোমার পাশে বাড়ির কেউ ভালো মন্দ খাবে, তুমি খেয়ে দিয়ে ঘুমালো, খুদার কসম বলছি তোমার হেফাজত লাগবে না, তোমার নামাজ লাগবে না, তোমার রোজা লাগবে না। আল্লাহ বলেছেন, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, তুমি কে খেয়েছো তুমি খবর নাও, তুমি তদন্ত নাও যে তোমার বাড়ির পাশে কি খেয়েছে না খেয়েছে না খেয়েছে। কেউ একটু একটু খাওয়ার জন্য সারা রাত খাইনি, খেদার জ্বালায় ছটফট করে দিচ্ছে। দেখ বাবা, আমরা তো গরিব, আমাদের নজর ওরকম খাওয়া নেই। ছোট্ট ছোট্ট শিশুরা বলছেন আম্মা যা খেদা জ্বালায়, বয়স হয় আম্মা যা কিছু খেতে থাকবে, কোথেকে খেতে মানুষের জীবন। আর মানুষের জীবন খিদা তো জিগায় না, কে তুমি কোথা থেকে খানা আসবে, খিদা শুধু চায় আমাকে খেতে দাও আমাকে। তো বন্ধুরা, আমার এই মানে আমার এই হাদিস খানে আপনাদেরকে কেমন লাগলো? যদি মনে ছুঁয়ে থাকে, কিছু ভালো লাগে, একটা কিছু পরিমাণ যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া শেয়ার ও লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে এভাবে ছোট বড় দুঃখ সুখে হাদিস নিয়ে আসবো, আপনাদেরকে শোনাবো, এটাই আশা করছি। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আল্লাহ।